আজকের এই প্রতিবেদনে আমরা দেখব পরিত্যক্ত কাঁচা লোহা আর পুরনো থ্রি প্রসেস কোড কিভাবে নতুন জীবন পায় মানুষের মেধা আর পরিশ্রমে। শহরের কোলাহল থেকে দূরে ছোট একটি ওয়ার্কশপে প্রতিদিন শুরু হয় এক নীরব সংগ্রাম। এখানে নতুন কিছু কেনা হয় না, এখানে তৈরি করা হয়। ভাঙা মোটরের থ্রি প্রসেস কোর, মরচে ধরা লোহার টুকরো, যেগুলো অনেকের চোখে শুধুই বাতিল জিনিস, এই কারিগরের হাতে সেগুলোই হয়ে ওঠে কাজের যন্ত্র, কৃষি উপকরণ, এমনকি ছোট মেশিনের গুরুত্বপূর্ণ অংশ। আগুনের তাপে লোহা যখন লাল হয়ে ওঠে, ঠিক তখনই শুরু হয় শিল্পের আসল রূপ। হাতুড়ির প্রতিটি আঘাতে শুধু লোহা নয়, গড়ে ওঠে একটি পরিবারের আশা। এই থ্রি প্রসেস কোর কখনো রূপ নেয় পানির পাম্পের অংশে, কখনো বিদ্যুৎ উৎপাদনের ছোট যন্ত্রে, আবার কখনো গ্রাম বাংলার কৃষকের প্রয়োজনীয় যন্ত্রে। এটা কোনো বড় কারখানা নয়, এখানে নেই আধুনিক মেশিন, তবু আছে অভিজ্ঞ হাত, তীক্ষ্ণ চোখ আর বছরের পর বছর শেখা কৌশল। প্রতিদিনের কাজ শেষ হলে হাতে জমে যায় লোহার কালো দাগ, মুখে থাকে ক্লান্তি, কিন্তু চোখে থাকে তৃপ্তি, কারণ আজও কিছু পুরনো জিনিস নতুন কাজে লাগানো গেছে। এই শিল্প শুধু জীবিকা নয়, এটা পরিবেশ রক্ষার নীরব আন্দোলন। ফেলে দেওয়া জিনিস পুনঃব্যবহার করে কমানো হচ্ছে অপচয়, বাঁচানো হচ্ছে সম্পদ। আমরা যখন নতুন পণ্যের দিকে ছুটি, তখন এই কারিগররা শেখান পুরনো জিনিসেও লুকিয়ে থাকে ভবিষ্যৎ। এই কাঁচা লোহা আর থ্রি প্রসেস কোরের শিল্পকথা আমাদের মনে করিয়ে দেয়, পরিশ্রম আর সৃজনশীলতা থাকলে কিছুই অচল নয়। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন, যেখানে লোহার শব্দে কথা বলে মানুষের সংগ্রাম, আর আগুনের মাঝেই জন্ম নেয় নতুন সম্ভাবনা। এই আগুনের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে আমরা প্রায়ই দেখি না তাদের ঘামে ভেজা হাত, দেখি না কাঁচা লোহা আর পুরনো থ্রি প্রসেস কোর দিয়ে জীবন গড়ার সংগ্রাম। আজকের এই প্রতিবেদন একটি প্রশ্ন ছুড়ে দেয়, কেন এই শিল্পীরা আজও অবহেলিত? যেখানে পরিত্যক্ত লোহা আর বাতিল যন্ত্রাংশ নতুন রূপ পায়, সেখানে নেই কোনো সরকারি স্বীকৃতি, নেই নিরাপত্তা ব্যবস্থা, নেই ন্যূনতম সহায়তা। এই কারিগররা পরিবেশ রক্ষা করছেন নীরবে, পুনঃব্যবহারের মাধ্যমে কমাচ্ছেন বর্জ্য, তবু তাদের শ্রমের কোনো মূল্য নেই বাজারে। প্রতিদিন আগুনে লোহা গলাতে গিয়ে তারা ঝুঁকি নিচ্ছেন নিজেদের শরীর নিয়ে। নেই গ্লাভস, নেই সেফটি চশমা, একটি দুর্ঘটনাই বদলে দিতে পারে পুরো জীবন। তবু প্রশ্ন আসে, এই মানুষগুলো কি উন্নয়নের অংশ নয়? আজকের প্রযুক্তি নির্ভর সমাজে পুরনো যন্ত্রাংশ দিয়ে কাজ করাকে আমরা বলি পিছিয়ে থাকা, কিন্তু বাস্তবতা হলো এই শিল্পই গ্রাম বাংলার অর্থনীতির এক নীরব চালিকা শক্তি। যদি আজ এই শিল্প বন্ধ হয়ে যায়, তবে ক্ষতিগ্রস্ত হবে কৃষক, ক্ষতিগ্রস্ত হবে ছোট উদ্যোক্তা, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কর্মসংস্থান। আমরা প্রতিবাদ জানাই সেই ব্যবস্থার বিরুদ্ধে, যেখানে বড় শিল্প পায় কর ছাড় আর এই কারিগর পায় অবহেলা। আমরা দাবি জানাই, এই শিল্পকে দিতে হবে প্রশিক্ষণ, দিতে হবে নিরাপত্তা সরঞ্জাম, দিতে হবে ন্যায্য বাজার মূল্য। কারণ কাঁচা লোহা আর পুরনো থ্রি প্রসেস কোর শুধু ধাতু নয়, এগুলো বহন করে মানুষের ঘাম, আশা আর ভবিষ্যৎ। এই প্রতিবেদন কোনো অভিযোগ নয়, এটা একটি দাবি, যাতে এই শিল্পীরা বাঁচে সম্মানের সাথে, কাজ করে নিরাপদ পরিবেশে। কারণ যে হাত আগুনে লোহা গড়ে, সে হাত অবহেলিত থাকতে পারে না। এই আগুনের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে পরিত্যক্ত আমরা কাঁচা প্রায়ই লোহা দেখি না, আর পুরনো থ্রি দেখি না প্রসেস তাদের কোর ঘামে ভেজা কিভাবে হাত, নতুন দেখি জীবন না পায় কাঁচা মানুষের লোহা মেধা আর পুরনো থ্রি পরিশ্রমে। প্রসেস কোর দিয়ে জীবন শহরের গড়ার কোলাহল থেকে সংগ্রাম। দূরে ছোট আজকের এই একটি প্রতিবেদন ওয়ার্কশপে একটি প্রতিদিন প্রশ্ন ছুড়ে শুরু দেয়, হয় এক কেন নীরব এই সংগ্রাম। শিল্পীরা আজও এখানে অবহেলিত? নতুন কিছু যেখানে কেনা হয় না, পরিত্যক্ত লোহা এখানে আর তৈরি বাতিল করা হয়। যন্ত্রাংশ ভাঙা নতুন রূপ মোটরের পায়, থ্রি প্রসেস সেখানে কোর, নেই কোনো মরচে সরকারি ধরা লোহার স্বীকৃতি, টুকরো, নেই যেগুলো নিরাপত্তা অনেকের ব্যবস্থা, চোখে শুধুই নেই বাতিল ন্যূনতম জিনিস। সহায়তা। এই কারিগরের এই হাতে কারিগররা সেগুলোই পরিবেশ হয়ে রক্ষা ওঠে করছেন কাজের নীরবে, যন্ত্র, কৃষি পুনঃব্যবহারের উপকরণ, মাধ্যমে এমনকি কমাচ্ছেন ছোট বর্জ্য, মেশিনের তবু গুরুত্বপূর্ণ তাদের অংশ। শ্রমের কোনো মূল্য আগুনের নেই তাপে বাজারে। লোহা যখন লাল প্রতিদিন হয়ে আগুনে ওঠে, লোহা ঠিক গলাতে গিয়ে তখনই শুরু তারা হয় ঝুঁকি শিল্পের নিচ্ছেন আসল নিজেদের রূপ। শরীর নিয়ে। হাতুড়ির নেই প্রতিটি গ্লাভস, আঘাতে নেই শুধু লোহা সেফটি নয়, চশমা, গড়ে ওঠে একটি একটি দুর্ঘটনাই পরিবারের বদলে আশা। দিতে পারে পুরো এই জীবন। থ্রি প্রসেস তবু কোর প্রশ্ন কখনো আসে, রূপ নেয় এই পানির মানুষগুলো পাম্পের কি অংশে, উন্নয়নের অংশ কখনো নয়? বিদ্যুৎ উৎপাদনের ছোট আজকের যন্ত্রে, প্রযুক্তি